নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। বিজেপি করার অপরাধে জমির হাল বন্ধ। ভাবতে পারছেন, বিজেপি করার অপরাধে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে আমি এই বিষয়টা নিয়েই প্রতিবেদন করব। কারণ কোচবিহারে যে তুফানগঞ্জ মহকুমা রয়েছে, সেই তুফানগঞ্জ মহকুমার বক্সিহাট ব্লকের একটি খবর অর্থাৎ পোস্ট ভাইরাল হয়েছে, যা কিনা তোলপাড় করে দিয়েছে। আপনারা আমার সাইডে দেখতে পাচ্ছেন সেই পোস্টটি। তৃণমূলের যে অঞ্চলের যে প্যাড রয়েছে, সেই প্যাডে বুথ সভাপতির সিগনেচার করা একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে কিনা তারা নিদান দিয়েছেন যে যারা ওই বুথে বিজেপি করেছে তাদের সেই যে জমি রয়েছে চাষের, সেই চাষের জমি থেকে শুরু করে রেশন এই সমস্ত কিছু বন্ধ থাকবে। কাদের প্যাডে? তৃণমূল নেতা যে বুথ সভাপতি রয়েছে, সেই বুথ সভাপতি কিন্তু এই ঘোষণা করেছেন, রীতিমতো প্যাডে লিখে তিনি এই বিষয়টি জানিয়েছেন। ভাবতে পারছেন গ্রামগঞ্জে যারা বিরোধী দল করছে তারা কত অত্যাচার সহ্য করে, কত বয়কটের শিকার হয়ে তারা এই বিজেপিটা করছে। এই সমস্ত কিছু তৃণমূলের যারা নেতৃত্ব, উঁচু নেতৃত্ব রয়েছে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি, তারা বলবে আমাদের অজান্তেই হয়েছে। যে ঘটনা নাকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, এই ঘটনাগুলো তাদের কাছে পৌঁছায় না, আপনারা ভাবছেন? অ্যাকচুয়ালি কি এই তৃণমূল এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে, তারা ভোটে জিতে তারা মনে করছে যে তারা অমর হয়ে গিয়েছে, অর্থাৎ তাদেরকে কেউ হারাতে পারবে না, তারা যা খুশি তাই করবে। যার ফলস্বরূপ এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। মূলত কাদের হাল চাষ বন্ধ করা হয়েছে? সেই গ্রামে সুশীল বর্মন, ভজন দাস, অখিল দাস, অমল দাস, আনন্দ সাহা, খুশিমোহন বিশ্বাস, এই লোকগুলোর কিন্তু সেই জায়গায় তাদের কৃষি জমিতে হাল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও ওই এলাকায় ঘটেছিল, আমি খবর নিয়ে জেনেছি। রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা তারা বিজেপি করেছে। আচ্ছা, তৃণমূলের বন্ধুরা কি এটা ভুলে গেছে যেটা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, যার ফলে কিনা তারা 2011 সালে সিপিআইএম কে হারিয়ে তারা এই রাজ্যে ক্ষমতায় আসতে পারেছে? এই বিষয়টি মনে হচ্ছে তৃণমূলের বন্ধুরা ভুলে গিয়েছে। ভুলে না গেলে এই ঘটনাগুলো তারা ঘটাতে পারতো না। বাড়িঘর ভাঙা থেকে শুরু করে তাদেরকে টাকা নেওয়া তাদের কাছ থেকে, এই সমস্ত ঘটনা ঘটেইছে। এখন তাদেরকে কৃষিকাজে বন্ধ করে দিচ্ছে। ভাবুন কোন জায়গায় আমরা বাস করছি। রাজ্যে তো একের পর এক ভোট পরবর্তী হিংসার খবর আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে কিন্তু এই ঘটনাগুলো নতুন সংযোজন। এরকম হাজারো ঘটনা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিন্তু ঘটে চলেছে দিনের পর দিন। আমরা একটা কথাই বলবো এই বিষয়গুলো, যে আপনারা যারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা মানুষের মধ্যে শেয়ার করে দিন, যাতে এই ঘটনাগুলো, বিষয়গুলো সবার সামনে আসে, মানুষ বুঝতে পারে যে তারা কাদেরকে নির্বাচিত করেছে, কোন রাজ্যে তাদেরকে মাথায় বসেছে, কাদেরকে রাজ্যের শাসনভার দিয়েছে। একটু ভাবুন, বিশেষ করে শেয়ার করুন, কারণ শেয়ার করলে এই ঘটনাগুলো মানুষের কাছে পৌঁছাবে, মানুষ একত্রিত হবে এদের বিরুদ্ধে। যারা সমাজে কোনো দলের নাম ভাঙিয়ে নিজের রাজত্ব চালাচ্ছে, ওই চোপড়ার জেসিপি থেকে শুরু করে সন্দেশখালী শাহজাহান থেকে শুরু করে এরকম হাজারো রয়েছে গ্রামগঞ্জে, যাতে তাদের রাজ বন্ধ হয়, তার জন্য কিন্তু আমরা আওয়াজ তুলতে যাচ্ছি। এই আওয়াজে কিন্তু আপনাকেও সঙ্গী হতে হবে। যারা এই ভিডিওগুলো দেখছেন, যদি মনে করেন যে এই জিনিসগুলো সবাইকে জানানো দরকার, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু এই নিত্য নতুন ভিডিও আরো বেশি বেশি করে আমরা শেয়ার করতে দিতে পারবো, যা কিনা আমাদের এই পশ্চিমবঙ্গে বিজেপি থেকে শুরু করে সিপিআইএম, কংগ্রেস যারা বিরোধী কর্মী রয়েছে, এমনকি তৃণমূলের যারা কর্মী আক্রান্ত হচ্ছে অন্যান্যের দ্বারা, আমরা তার সব কিছু তুলে ধরতে পারবো। তো আজকে এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। নমস্কার, ধন্যবাদ।